হাসিনা যে এইভাবে পালাবে এটা কি আপনারা কেউ ধারণা করছিলেন? দুনিয়ার কোন রাষ্ট্রবিজ্ঞানী এই ধারণা করে নাই যে হাসিনা এইভাবে পালায় যাবে। আমি মনে করি হাসিনার পতন হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনায়। যে পরিকল্পনার কাছে পৃথিবীর কোন পরিকল্পনাই টেকে না। মানুষ অনেক ষড়যন্ত্র করে, অনেক অহংকারী হয়ে যায়, অনেক দাম্ভিক হয়ে যায়, কিন্তু আল্লাহ তাআলা শুধু নাড়া দিয়ে দেন, কাইত হয়ে পড়ে যায়। হয়েছে না সেটা? দেখেন, আমি আজকে আপনাদের আসার সময় ভাবতেছিলাম যে কি বলবো, এত কথা যে কোনটা রেখে কোনটা আসলে আগের গুলি বলবো না এখন যেগুলি হইতেছে এইগুলো বলবো, এটা ভাবতেছিলাম। আসলে এমন একটা জিনিস এই দেয়া, মানে এর বিরুদ্ধে যদি দিন রাত বলতে থাকেন কোনোদিন এই কথা শেষ হবে না। মানে এত অপকর্ম করছে। দেখেন ৮ সালে যে নির্বাচনটা হয়েছিল, কথাটা ভালো করে শুনে যান আজকে। আর হাসিনা বাংলাদেশের ক্ষমতায় এসে জামাত নির্মূলের পরিকল্পনা কেন গ্রহণ করলেন? হাসিনা ক্ষমতায় এসে দেশপ্রেমিক সেনাবাহিনীর সব দক্ষ কর্মকর্তাদেরকে কেন হত্যা করার মিশন নিলেন? কেন তারা আলেম ওলামাদেরকে হত্যা করার পরিকল্পনা করলেন? এর মূল কারণ ছিল তারা ক্ষমতায় আসার পর থেকে তারা এই ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য, পার্মানেন্ট করার জন্য কয়েকটি কাজ করেছে। ১ নম্বর কাজ করেছে, ক্ষমতায় আসাটাই ষড়যন্ত্রের মাধ্যমে এসেছে। ৮ সালের ২৯শে ডিসেম্বর যে নির্বাচন হয়েছিল, এই নির্বাচন ছিল ফখরুদ্দিন মঈনুদ্দিনদের সাথে ভারত এবং হাসিনার ত্রিপক্ষীয় সমঝোতার একটা নির্বাচন। যদিও এগুলো পুরনো কথা, কিন্তু পুরনো কথা মাথায় রাখতে হবে। এই নির্বাচন ছিল ষড়যন্ত্রের নির্বাচন, যার কারণে এমন ভাবে নির্বাচনটা সাজানো হয়েছিল যাতে ২/৩ বেশি আসন পেয়ে শেখ হাসিনা